মেহেরপুরের সাহারবাটি এলাকায় সাপ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। সাপের কামড়ে জুই খাতুন নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যুতে এই আতঙ্ক বেড়েছে। এলাকার লোকজন জানান, গেল সপ্তাহে শতাধিক মানুষকে সাপে কামড়ায়। এ নিয়ে চিকিৎসকরা জানান, সাপ নিয়ে এত ভয়ের কিছু নেই। প্রতিটি হাসপাতালে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এখন সাপ আতঙ্ক। গত 12 জুলাই রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জুই খাতুনের মৃত্যু গ্রামের মানুষের মনে ভয় আরও বাড়িয়ে দিয়েছে। পরিবারের অভিযোগ, গ্রাম্য ওঝার কাছে নেয়ার সময় নষ্ট হয়, পাশাপাশি হাসপাতালে নেয়ার পরও চিকিৎসা দিতে দেরি হয়। সময় মতো চিকিৎসা দিতে পারলে মেয়েটিকে বাঁচানো যেত। ডাক্তার হয়েছে উঠে আসলে সেই রক্ত পরীক্ষা করলো, রক্ত পরীক্ষার করার পরে হয়েছে বললো যে রক্ত পরীক্ষা করে বললো যে বিষ নেই। আমার ছেলে তো মেধাবী ভালো, তা ডাক্তারদের কারণে আজকে আমার এই স্বপ্ন পূরণ হল। কামড়ানোর পরে এই যে আতঙ্ক একটা সৃষ্টি হয়েছে, কিন্তু সাপ দেখতে পাচ্ছে না, কিন্তু 20-30 জনকে কামড়ে দিয়েছে। জুয়ের মৃত্যুর পর থেকে প্রতিদিনই সাপের কামড়ের আতঙ্কে ভুগছেন গ্রামবাসী। অনেকেই দাবি করছেন, অদৃশ্য সাপের কামড়ে মানুষ আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে না গিয়ে অনেকে ভিড় করছেন গ্রাম্য ওঝাদের কাছে। আমার নাতিটাকে কামড়ালো ছাদের উপর থেকে, ছাদের উপরে ওই যে পাটফুরি পালা টালা আছে ভিতরে থেকে, ওখান থেকে কামড়ালো। আমরা 7 রকমের ফুলকুচি নিয়ে এসেছি, তারপরে 7 রকমের 7টা মিষ্টি, কইলু, নতুন নতুন গামছা, তারপরে ধরো হইলো আরো যা নাকবি ওরা পাড়া ময় হইলো চাল তুলিছি, টাকা তুলিছি। আমি একটা পরীক্ষা করি, মনে পরীক্ষার পরে বললো যে বিষ হয়েছে, এমন না বিষ হয়নি। কিভাবে পরীক্ষাটা করেন? আমি ওই যে হাত চালি এটাই বলি। হ্যাঁ, ও ঢাকায় থাক, যেখানে থাক, এইখান থেকে বুঝি দেবো কি সাপে কামড়েছে আর বিষ কতদূর হয়েছে, কি বিষ হয়নি। কিভাবে হাত চালান? আমি এইভাবে রোগীর নাম দিয়ে দাগ দিই, দাগের পরে যদি বিষ হয় খোঁজাখুঁজি যাবে, আর যদি বিষ না হয় তাহলে ডাইনে বাইরে। এ নিয়ে সিভিল সার্জন জানান, ওঝার কাছে সাপের চিকিৎসার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তাই ভয় না পেয়ে দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে। তিনি আরও জানান, অনেক সময় ভয় ও মানসিক কারণে সাপ নিয়ে আতঙ্ক তৈরি হতে পারে। সাপে কামড়ের চিকিৎসার একমাত্র চিকিৎসা হচ্ছে অ্যান্টিভেনম। সে হাসপাতালে আসবে, ডাক্তাররা দেখবে, তাকে ডাক্তার অবজারভেশনে অ্যান্টিভেনম ওষুধ দেওয়া হবে। এই অ্যান্টিভেনম দেওয়া যদি পর্যাপ্ত সময় মতো না হয়, তাহলে আসলে একটু রিস্ক থেকে যায়। আমার পরামর্শ থাকবে, সাপে কামড়ের রোগী অবশ্যই হাসপাতালে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গত 3 মাসে মেহেরপুরের 3টি হাসপাতালে সাপে কাটা 134 জন রোগীর চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। শাকিলা শম্পা, 71।